সাংবাদিক ভাইদের আমন্ত্রণে আমি এসেছি, সো এটা মিস করতে চাইনি। অনেক অসুস্থ হয়ে গেছে হঠাৎ করে, আসলে সিজন চেঞ্জ হচ্ছে তো একটু জ্বর আসছে, সো মেডিসিন নিয়ে আসছি। সো বেশিক্ষণ থাকবো না, অ্যাওয়ার্ড নিয়ে চলে যাব। আচ্ছা, আজকে কোন ক্যাটাগরিতে অ্যাওয়ার্ডটা পাচ্ছেন? আমি দেশ সেরা ব্র্যান্ড প্রমোটার হিসেবে নমিনেশন পেয়েছি। এই ক্যাটাগরিতেই সর্বাধিক পুরস্কার আমি পেয়ে থাকি। সো ভালো লাগে, কাজের স্বীকৃতি। এখন তো কাজেরই সময় আমাদের, যেহেতু ইয়ার এন্ড চলছে, ব্রাইডাল সিজন, সবকিছু মিলিয়ে অনেক ব্যস্ততা। তো কাজের মাঝেও আসি, চেষ্টা করি অ্যাওয়ার্ড ফাংশনগুলো আসার কারণে এটা একটা সেলিব্রেশনের মতো। আসলে অনেকের সাথে দেখা হয়, আপনাদের সাথে কথা হয়, দ্রুত দর্শকদের কাছে আমরা আমাদের বার্তাগুলো পৌঁছে দিতে পারি। আমরা দেখেছি আপনি দেশের নামি দামি অভিনয় শিল্পী যেমন অপু বিশ্বাস, বুবলি আপু এদের সঙ্গে কাজ করেন, সবথেকে কার সঙ্গে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন? আসলে প্রত্যেকে এক একটা গুণাবলীর অধিকারী, এক একজন এক এক রকম। আমি কিন্তু সবার সাথে ঘুরে ফিরে কাজ করেছি, মেগাস্টার শাকিব খান থেকে শুরু করে আমি প্রত্যেকটা নায়িকা এবং অভিনেত্রী যারা আছেন, অভিনেতা অভিনেত্রী, তাদের সাথে আমি কাজ করেছি। সো দিন শেষে আমি বলবো যে আমার সাথে সবারই একটা সুসম্পর্ক, আমাকে সবাই অনেক স্নেহ করে। যেমন গতকাল রাতে পরিমণি আপু বার্থডে ছিল, রাত্র 2:30টার সময় ফোনে কথা হয়েছে, যেহেতু উনি মালয়েশিয়াতে আছে এই মুহূর্তে। সো অনেকক্ষণ কথা হলো, আপুকে উইশ করলাম যে মিস করছি, বাংলাদেশে থাকলে হয়তো দেখা হতো। তো থাকে যে বিশেষ দিনে সামনে দিঘির জন্মদিন আসছে, ওটা নিয়ে একটা প্ল্যানিং করছি, যেহেতু দিঘি এখন শুটিং এর কারণে ঢাকার বাইরে আছে। সো আসলে হয়তো সেলিব্রেশন হবে। আচ্ছা, দিঘি একটি কথা বলেছিলেন, দিঘি যখন প্রশ্ন আসলো যে তার সমালোচক তার বাবাই একমাত্র সর্বোচ্চ সমালোচক, সে ব্যাপারে আপনি শুধু দিঘির না, আমি আঙ্কেলের কাছ থেকেও কিন্তু আমার ব্যাপারে অনেক পরামর্শ নেই, যেহেতু উনি একজন গুণী অভিনেতা এবং বহু বছর ধরে উনি ইন্ডাস্ট্রিতে কাজ করছে। আমি বলবো যে ওনারা হচ্ছে ফুল ফ্যামিলি সুপারস্টার। তো আমি যখনই দিঘির বাড়িতে যাওয়ার আমার সুযোগ হয়, তখন আমি আঙ্কেলের সাথে কথা বলি বা ওনার অভিজ্ঞতাগুলো নেওয়ার চেষ্টা করি। তো ভালো লাগে। আর আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা ফ্যামিলির এরকম ভাবে সাপোর্ট করা উচিত। যেমন আমার ফ্যামিলিও কিন্তু খুবই সাপোর্টিভ, আমার শ্বশুর বাড়ি বলেন, আমার বাবার বাড়ি বলেন, আমার হাজবেন্ড বলেন। সো সাপোর্ট ছাড়া আসলে মিডিয়া অঙ্গনে দীর্ঘদিন ধরে কাজ করা একটু ডিফিকাল্ট। এই যে আপনি বাংলাদেশে সবচাইতে একমাত্র ব্র্যান্ড প্রমোটার আমরা জানি, কিন্তু এই যে পরিবার, সংসার, বাচ্চা কাচ্চা সামলে এই কাজগুলো করতে আপনার আসলে প্রতিবন্ধকতা তৈরি হয়? আসলে আমি একমাত্র নই, আমাদের সাথে আরো অনেক মেয়েরা কাজ করছে, অনেক ভালো কাজ করছে, নতুন মেয়েরা কাজ করছে। যেমন আমার বোন মাইশাও কিন্তু নতুন ব্র্যান্ড প্রমোশনে কাজ করছে। সো আমার কাছে মনে হয় যে এই ইন্ডাস্ট্রিতে আমি একা কাজ করে এটাতে বড় করে গড়ে তুলতে পারবো না, সবার মিলিত প্রচেষ্টাই আমরা একসাথে ইন্ডাস্ট্রিটাকে আগিয়ে নিয়ে যেতে পারবো। বাট হয়তো আমি একটু হাইলাইট বেশি হই আমার কাজের কারণে, আলোচনার কারণে। তো এটা হতে পারে যে আমি আলোচনায় বেশি থাকি, বাকিরা আলোচনায় কম থাকে। এই